দিতে হবে। তবে আমরা এটা বলি যে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে গেজেট দিতে হবে। সর্বকথার এক কথা, সব কথার শেষ কথা, আগামী ডিসেম্বরে আমাদের পে স্কেলের গেজেট জারি করতে হবে। এখানে যারা শিক্ষক আছেন তাদের জন্য নিয়ে আসলাম একটা ডিজিটাল হাজিরা খাতা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি ছাত্রছাত্রীদের প্রতিদিন উপস্থিতি অনুপস্থিতি সেভ করে রাখতে পারবেন খুব সহজে। পুরনো নিয়ম অনুযায়ী হাজিরা খাতাতে লেখা আর কোনো দরকার নেই, কলম দিয়ে প্রতিদিন ডাকাডাকি। এখন আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুপস্থিতি সেভ করে রাখতে পারবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দ্রুত ডাউনলোড করে ফেলুন। ধন্যবাদ। আমাদের এই দাবিগুলি প্রচার করবে। এই একই কথার জন্য শুধু একটাই কথা, একটাই গান, এক দফায় এক দাবি, আমরা ডিসেম্বরে আমাদের পে স্কেলের গেজেট চাই। এই কথাটা লিখে যখন আমরা একটা পোস্ট করি যে এক দফায় এক দাবি ডিসেম্বরে গেজেট চাই, কয় হাজার মানুষ সেই কমেন্টটা সেই দাবিটা প্রচার করে বলেন। আজ জানতে পারলাম কৌশলে সময় ক্ষেপণ করবে, কিন্তু কর্মবিরতি ও বড় মহাসমাবেশ হলে পে স্কেল দিবে সর্বশেষে। আমরা সবকিছুই করব, কিন্তু আপনারা যে যার জায়গায় আছেন, যে জেলায় আছেন, যে যেখানে আছেন, সেখান থেকে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা খালি কেন্দ্র থেকে ডাক দিলেই হবে না, আপনারাও বিভিন্ন জায়গায় আপনাদের দপ্তর থেকে শান্তিপূর্ণভাবে, অবশ্যই শান্তিপূর্ণভাবে আপনারা এই কি বলে মানববন্ধন করতে পারেন, আলোচনা করতে পারেন। পে স্কেলের বাস্তবায়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হতে পারেন। কারণ এগুলি যত বেশি প্রচার হবে তত সরকারের কানে যাবে, যত বেশি প্রচার হবে তত সরকারের কানে যাবে। তাই আমরা চাই পে কমিশনকে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে। পে কমিশনের এই সমস্ত গুজব যারা ছড়ায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত পে স্কেলের গেজেট হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতে কান দিবেন না। আমরা যতক্ষণ পর্যন্ত পে স্কেলের গেজেট হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুতে কান দিব না। ভাতা কত হলো, মোবাইল ভাতা কত হলো, ইন্টারনেট ভাতা কত হলো, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এনো তেনো ওন্ডা কত হলো, কোনো কিচ্ছু গেজেট জারি না হওয়ার আগ পর্যন্ত যে যা প্রচার করুক, যে যা প্রকাশ করুক, এগুলি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং ভিত্তিহীন, এগুলি গুজব। এই সমস্ত গুজবের বাচ্চারা দেশটাকে শেষ করে, এই সমস্ত গুজবের বাচ্চারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং একটা বৈরী সম্পর্ক তৈরি করে, যার কারণে কমিশন সম্পর্কে যাতে মানুষের একটা বিরূপ ধারণা হয়। কিন্তু এবারের পে কমিশন কর্মচারী বান্ধব পে কমিশন, সেটা আপনারা কাজে ফল পাবেন। এখন এটা বললেও আপনারা বিশ্বাস করবেন না। এবারের পে কমিশন কর্মচারী বান্ধব পে কমিশন। আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহরও রহমত থাকতে হবে। আল্লাহ যেদিন চাইবে সেদিনই পে স্কেল হবে, একটা কথা মনে রাখবেন। দুনিয়াতে যা কিছু হোক, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না ভাই। আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য স্বয়ং আল্লাহর রহমত থাকতে হবে। তাই আপনারা সবাই যে যাই করেন আল্লাহর কাছে মোনাজাত করবেন, আল্লাহর কাছে রহম চাইবেন যে আল্লাহ তুমি আমাদেরকে ভালো এবং সময় উপযোগী একটা পে স্কেল পাওয়ার জন্য তুমি রহম করো। তুমি পে কমিশন এবং সরকারের মনকে কর্মচারীদের প্রতি সদয় করে দাও। আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি দ্রুত আমাদের কর্মচারীদের অভাব কষ্টগুলি দূর করে দাও। আমরা যাতে স্ত্রী পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, অসুস্থ বৃদ্ধ বাবা মা নিয়ে আমরা যাতে একটু ভালো থাকতে পারি, আমরা যাতে একটু সচ্ছল থাকতে পারি, এ লক্ষ্যে আপনারা সবাই আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সবসময় আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন। এর সাথে আপনারা আমাদের এই দাবির কথাগুলি প্রচার করবেন। আপনারা যার আইডি থেকে, যার ফেসবুক আইডি থেকে আপনারা প্রতিদিন পোস্ট করবেন পে স্কেল বাস্তবায়নের জন্য। দ্রুত আমরা ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট চাই, এই দাবিগুলি সবাই যার ফেসবুক আইডি থেকে আপনারা প্রচার করবেন। কোনো মিথ্যা গুজবে কান দিবেন না, কেউ কোনো মিথ্যা গুজব ছড়াবেন।